প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমি ডেটাবেস, ডিবিএমএস, আরডিবিএমএস, ফিল, রেকর্ড, ডেটাবেস ব্যবহারের সুবিধা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। এই ডেটা টাইপ থেকে বিভিন্ন পরীক্ষায় কোনো না কোনোভাবে একটা কোয়েশ্চন থাকে। আজকের ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে করলে ডেটা টাইপ রিলেটেড যে কোনো কোয়েশ্চনের আনসার খুব সহজে করতে পারবে। আজকের ক্লাস থেকে তোমরা যা যা শিখতে পারবে: ডেটা টাইপ কী, ডেটা টাইপগুলোর প্রয়োগ, ডেটা টাইপগুলোর বর্ণনা এবং ডেটা টাইপ রিলেটেড কিছু কোয়েশ্চনের আনসার কিভাবে লিখতে হবে। ক্লাসের কোনো একটা অংশ স্কিপ করে দেখবে না, অর্থাৎ টেনে টুনে দেখবে না। টেনে টুনে দেখলে অনেক কিছু অস্পষ্ট রয়ে যাবে, অনেক কিছু বুঝতে প্রবলেম হবে। আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি মোহাম্মদ উমর ফারুক, লেকচারার, ডিপার্টমেন্ট অফ আইসিটি, হাজারতুজু ডিগ্রি কলেজ, চাঁদগাঁও, চট্টগ্রাম। এখানে আমি একটি টেবল দেখাচ্ছি। টেবলে কি কি থাকে তোমরা জানো। তো টেবলে ফিল্ড থাকে, রেকর্ড থাকে। ফিল্ড বললেই বুঝতে হবে ফিল্ড জিনিসটা কি। যেমন সিরিয়াল, এই সিরিয়ালের এই ঘরটা একটা ফিল্ড, রোল এই ঘরটা একটা ফিল্ড, নেম এটা একটা ফিল্ড, অ্যাড্রেস একটা ফিল্ড। ফিল্ড বুঝতে পারছো? ফিল্ড বললেই একটা টেবলের কলামগুলোকেই বুঝাচ্ছি। আচ্ছা, এই টেবলটা যদি তোমাদেরকে পূরণ করতে দেওয়া হয়, অর্থাৎ বলা হয় যে এই টেবলের মধ্যে ডেটা এন্ট্রি করো, তাহলে তোমরা কিভাবে ডেটা এন্ট্রি করবে? যেমন সিরিয়ালে কি লিখতে হয়? হয়তো তোমরা লিখবে এরকম করে 1 2 3, এভাবে ডেটা এন্ট্রি করবে। একটু খেয়াল করতে এই ডেটাগুলো কীরকম। এই ডেটাগুলোকে আমরা কি বলতেছি? যেমন 1 হচ্ছে একটা নাম্বার, 2 হচ্ছে একটা নাম্বার, 3 হচ্ছে একটা নাম্বার। তাহলে এইগুলা কী ধরনের ডাটা? নাম্বার ডাটা। তো কম্পিউটারে যখন আমরা এই ডাটাগুলো এন্ট্রি করব, সিরিয়াল ডাটাগুলো এন্ট্রি না করেও কম্পিউটার থেকে সরাসরি এন্ট্রি করা যায়, কম্পিউটার নিজেই এন্ট্রি করে নিবে। তাহলে এটা কি বুঝতে পারতেছি? এটা হচ্ছে একটা নাম্বার ডাটা এবং এই নাম্বারগুলো অটোমেটিকলি এন্ট্রি হবে, অটোমেটিক নাম্বার হবে, অটোমেটিক নাম্বার। তাহলে সিরিয়ালের ডাটাগুলো কীরকম? নাম্বার এবং অটোমেটিক নাম্বার। সিরিয়াল কী ধরনের ডাটা? নাম্বার বাট অটো নাম্বার। রোল ফিল্ডে কী ধরনের ডাটা থাকবে? রোলে হয়তো লিখবে এরকম করে 101 105 107। তাহলে এই ডাটাগুলো কী ধরনের ডাটা? এইগুলোকেও বলা হয় নাম্বার ডাটা। তাহলে এগুলো হচ্ছে কি? নাম্বার ডাটা। এরপরে নেম, কাউকে যদি নেম লিখতে বলা হয়, কেউ লিখবে এরকম করে রানা, অথবা কেউ লিখে রানা 12, অথবা আরিফ, একটা চিহ্ন থাকবে আন্ডারস্কোর, CHY, এইরকম করে লিখা যায়। তাহলে এই ডাটাগুলোকে বলা হয় টেক্সট। এই ডাটাগুলো হচ্ছে টেক্সট। এর অপর নাম হচ্ছে শর্ট টেক্সট, অথবা ক্যারেক্টার দেওয়া যাবে, অথবা শুধু ক্যার দেওয়া যাবে, অথবা বারকার দেওয়া যাবে। অ্যাড্রেসে আমরা এরকম করে লিখি CTG চট্টগ্রাম, ঢাকা @12, অর্থাৎ অ্যাড্রেসের মধ্যে অনেক কিছু থাকে, চিহ্ন থাকতে পারে, সংখ্যা থাকতে পারে, বিশেষ চিহ্ন থাকতে পারে। তাহলে এগুলো কী ধরনের ডাটা? এইগুলো হচ্ছে টেক্সট জাতীয় ডেটা। এরপর জিপিএতে কী ধরনের ডাটা থাকবে? এরকম করেই থাকে। তাহলে এই ডাটাগুলোকে আমরা কি বলতে পারি? এগুলো হচ্ছে নাম্বার ডাটা। এরপর ক্লাসে দ্বাদশ, এখানে একটু দেখো তো, এই লেখাটা
প্রত্যেক রানার জন্য লাগতেছে, রানার 12-এর জন্য লাগতেছে, আরিফের জন্য লাগতেছে, অর্থাৎ সব সময় লাগতেছে। প্রত্যেকটা রেকর্ডে আমার ক্লাস দ্বাদশ লিখতেছি। তাহলে এইরকম ডাটাকে বলা হয় লিস্ট, অর্থাৎ লিস্ট থেকে ডাটা এন্ট্রি। এর পরেরটা দেখি ডেট অফ বার্থ। তাহলে এখানে আমি একটা ইয়ার দিছি 90, 91, 90। এগুলো কী ধরনের ডাটা? এগুলো হচ্ছে ডেট অ্যান্ড টাইম রিলেটেড ডাটা। ফিতে কী থাকে? টাকা পয়সা, যেমন এখানে $1000 চিহ্ন, $1000 চিহ্ন। এরকম টাকার আগে, মুদ্রার আগে ডলার চিহ্ন থাকবে, মুদ্রা চিহ্ন থাকবে। এই ধরনের ডেটাকে বলা হয় কারেন্সি। এই টেবলের মধ্যে, রোলের মধ্যে আমরা 101 লিখতেছি, কিন্তু 101 এর সাথে কোনো একটা অক্ষর যোগ করতে পারবো না, যেমন 101F যোগ করতে পারবো না। যেমন একটা কর্পোরেট প্রতিষ্ঠানে ম্যানেজমেন্ট একটা সিকিউরিটি গার্ডকে বলে দিছে এখানে শুধু ওয়ার্কার এবং এমপ্লয়িরা ঢুকতে পারবে, সাধারণ কোনো পাবলিক এখানে ঢুকতে পারবে না। অর্থাৎ এখানে রেস্ট্রিকশন করে দিছে, সিকিউরিটিকে বলে দেওয়া হয়েছে কারা ঢুকতে পারবে। ঠিক ডেটাবেসে ডেটা টেবিল ডিজাইন করার সময় এই ফিল্ডের টাইপগুলো, ফিল্ডে কী ধরনের ডাটা এন্ট্রি করবো সেটা নির্ধারণ করে দিতে হয়। এই নির্ধারণ, এটাকে বলা হচ্ছে ডেটা টাইপ। এগুলাকে বলা হচ্ছে কি? ডেটা টাইপ। বুঝতে পারছো? ক্লিয়ার? অর্থাৎ টেবল ডিজাইন করার সময় অবশ্যই ফিল্ডগুলোতে কী ধরনের ডাটা এন্ট্রি করতে হবে সেটা নির্ধারণ করে দিতে হয়। আমরা এই ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট এক্সিস, এখানে আমরা মাইক্রোসফট এক্সিস নিয়ে আলোচনা করতেছি। তো মাইক্রোসফট এক্সিসে 12 ধরনের ডাটা টাইপ লক্ষ্য করা যায়। এই 12 ধরনের ডাটা টাইপ লক্ষ্য করা যায়, এগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো প্রথমেই জেনে নিই ডেটা টাইপ কি। ডেটা টাইপ বলতে ডেটার ধরনকে বোঝানো হয়। ডেটাবেস ডিজাইন করার সময় ডেটাবেস টেবিলের ফিল্ডের টাইপ, অর্থাৎ ফিল্ডে এন্ট্রিকৃত ডেটার টাইপ বা প্রকৃতি নির্ধারণ করতে হয়। ডেটাবেস ডিজাইন করার সময় ডেটাবেস টেবিলের ফিল্ডের টাইপ, অর্থাৎ ফিল্ডে এন্ট্রিকৃত ডেটার টাইপ বা প্রকৃতি নির্ধারণ করতে হয়। ইচ্ছে করলে যে কোনো ডেটা এন্ট্রি দেওয়া যায় না, এই জন্য ডেটার টাইপ নির্ধারণ করতে হয়। যেমন রোলে আমরা 105 লিখতে পারতেছি, কিন্তু 105B 105F লেখা যাবে না, লিখলে একটা এরর মেসেজ দিবে। কারণ এখানে আগে থেকে বলা হয়েছে রোলে শুধুমাত্র নাম্বার এন্ট্রি করতে পারবে। তোমরা যখন অনলাইন থেকে রেজাল্ট দেখো, তো রেজাল্ট দেখার সময় রোল এন্ট্রি করতে হয়, রেজিস্ট্রেশন নাম্বার এন্ট্রি করতে হয়, ইয়ার এন্ট্রি করতে হয়। দেখবে তোমরা রোলের মধ্যে নাম্বার এন্ট্রি করতে পারবে, নাম্বারের সাথে কোনো একটা অক্ষর যোগ করতে পারবে না। কারণ আগে থেকে এই প্রোগ্রামটা এমনভাবে ডিজাইন করা, এখানে রোলে শুধুমাত্র নাম্বার ইউজ করতে পারবে। আমি একটু দেখাচ্ছি। যেমন স্টুডেন্ট একটা টেবল, এই টেবলে রোলে দিলাম আমি 101। এটা এন্ট্রি করা গেছে। এখন যদি আমি 105 এর সাথে একটা এ লিখি, দেখো নিচ্ছে না। অর্থাৎ এখানে শুধুমাত্র নাম্বার দেওয়া যাবে, এখানে নাম্বারের সাথে কোনো অক্ষর যোগ করা যাবে না। কেন? আমি একটু দেখি এটাতে ডাটা টাইপ কি দিছি। রোলে ডাটা টাইপ কি দিছি? নাম্বার। এই নাম্বার দেওয়ার কারণে আমি রোলের মধ্যে সংখ্যার পাশে সংখ্যার সাথে কোনো অক্ষর যোগ করতে পারতেছি না। ডেটা
টাইপ। এখানে আমি একটা টেবল দেখাচ্ছি। ইতিমধ্যে তোমরা জেনে গেছো টেবলে কিভাবে ডাটা এন্ট্রি করতে হয়। তো এই টেবলটা যদি পূরণ করতে বলা হয়, তোমরা কি লিখবে? নেমে কি লিখবে? নাম লিখবে রানা, যেমন রানা 12 এভাবে লিখতে পারো। ফাদার নেম লিখবে, টাইটেল লিখবে। টাইটেলে লেখা যায় যেমন অনলাইন ক্লাস, প্রোডাক্ট নেম, লাক্স, বুক নেম, আইসিটি বুক, এই জাতীয় কথাবার্তাগুলো। তাহলে এখানে যদি আমি রানা লিখি, এখানে রহিম লিখি, এখানে অনলাইন ক্লাস লিখি, লাক্স লিখি, প্রোডাক্ট নেম লিখি, এই ডাটাগুলো কী ধরনের? অর্থাৎ আমি যে লিখলাম এখানে ডাটাগুলো কী ধরনের? অর্থাৎ এখানে টেক্সট থাকে, এর সাথে নাম্বারও লেখা যায়, চিহ্ন লেখা যায়। তাহলে ফার্স্ট ডাটা টাইপ হচ্ছে শর্ট টেক্সট। এখানে আমি বর্ণনা দিই নাই, বর্ণনাগুলো একটু খেয়াল রাখবে। তাহলে বেশিরভাগ ডাটা বেসের প্রধান ডাটা টাইপ হচ্ছে শর্ট টেক্সট, যা পূর্বে টেক্সট নামে পরিচিত ছিল। এখন লেটেস্ট ভার্সন এক্সিসের মধ্যে টেক্সট আর নাই, শর্ট টেক্সট আছে। তাহলে টেক্সটও লেখা যাবে, শর্ট টেক্সটও লেখা যাবে। তাহলে বর্ণনাটা কীভাবে লিখবে? বেশিরভাগ ডেটাবেসের প্রধান ডাটা টাইপ হচ্ছে শর্ট টেক্সট। এই শর্ট টেক্সট ডাটা টাইপ নির্ধারণ করলে এই ফিল্ডে 1 থেকে 255টি অক্ষর, বর্ণ, সংখ্যা, চিহ্ন একক বা সম্মিলিতভাবে ব্যবহার করা যাবে। বুঝতে পারছো? অর্থাৎ আমি যদি নেমের এই ফিল্ডটাকে শর্ট টেক্সট দ্বারা নির্ধারণ করি, তাহলে নেমের ঘরের মধ্যে, নেমের ফিল্ডের মধ্যে, নেম কলামের মধ্যে অক্ষর ব্যবহার করতে পারবো, নামের সাথে সংখ্যা ব্যবহার করতে পারবো, চিহ্ন ব্যবহার করতে পারবো। এখানে নাম্বার ব্যবহার করা গেলেও কোনো ধরনের গাণিতিক কাজ করা যাবে না যদি এই ডাটা টাইপটা ব্যবহার করি। শর্ট টেক্সট ডাটা টাইপ ব্যবহার করলে অক্ষরের সাথে নাম্বার ব্যবহার করা যায়, ঠিক আছে। নাম্বার ব্যবহার করা গেলেও কোনো ধরনের গাণিতিক কাজ করা যাবে না। গাণিতিক কাজ বলতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি কাজগুলো করা যাবে না। শর্ট টেক্সট বোঝা গেছে? তাহলে কোথায় কোথায় যেখানে দেখতেছি অক্ষর দ্বারা লিখতে হবে, অক্ষর এবং নাম্বারের সমন্বয়ে লিখতে হচ্ছে, অথবা অক্ষরের সাথে কোনো চিহ্ন ব্যবহার করতে হচ্ছে, সেই ক্ষেত্রে কোনটা ইউজ করতে হবে? শর্ট টেক্সট। শর্ট টেক্সট ব্যবহার করলে সর্বোচ্চ কয়টা অক্ষর এন্ট্রি করা যাবে? 255টি। তার মানে 1 থেকে 255টি অক্ষর ব্যবহার করা যাবে শর্ট টেক্সট ইউজ করলে। কোথায় কোথায় ব্যবহার করতে পারতেছি? যেমন নেম, ফাদার নেম, টাইটেল, প্রোডাক্ট নেম, বুক নেম। শর্ট টেক্সট বোঝা গেছে? এই টেবলটা একটু লক্ষ্য করো। অ্যাড্রেস কি লিখবে? যেমন গ্রাম, ডাকঘর, পোস্ট অফিস, জেলা, বাড়ি নাম্বার, রোড নাম্বার, এই জাতীয় থাকে। তার মানে এখানে আমি অনেকগুলো ডাটা লিখতেছি। এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা, হবি অনেক লিখা, অনেক হবি হতে পারে, প্যারাগ্রাফ, ডেসক্রিপশন অনেক বর্ণনা হতে পারে। যদি দেখি যে এরকম, এখানে আমি শর্ট টেক্সটের ক্ষেত্রে কত বলছিলাম? সর্বোচ্চ 255টি। 255 চেয়ে যদি বেশি অক্ষর ব্যবহার করতে হয়, সেই ক্ষেত্রে লং টেক্সট। তাহলে লং টেক্সটের বর্ণনা কীভাবে লিখবে? লং টেক্সট শর্ট টেক্সটের পরিপূরক হিসাবে ব্যবহৃত হয়, যা পূর্বে মেমো নামে পরিচিত ছিল। অর্থাৎ অ্যাড্রেসের ডেটা টাইপ লং টেক্সট দেওয়া যাবে অথবা মেমোও দেওয়া যাবে। সাধারণত বর্ণনামূলক লেখা বা বর্ণনার জন্য এই ডেটা টাইপ ব্যবহার করা হয়। তাহলে এই লং টেক্সট ডেটা টাইপ ব্যবহার করলে 255 চেয়ে বেশি ডেটা এন্ট্রি করতে পারবে, এবং এখানেও বর্ণ, সংখ্যা, চিহ্ন ব্যবহার করা যাবে। সংখ্যা ব্যবহার করলেও এটার উপরেও কোনো গাণিতিক কাজ করা যাবে না। এখানে সর্বোচ্চ 65,000টি বর্ণ লেখা যায়। তাহলে কোন ডাটা টাইপ ইউজ করলে? লং টেক্সট। যেমন ফাদার নেম কি দিয়েছিলাম? শর্ট টেক্সট। এখানে কি লং টেক্সট দেওয়া যাবে? না, কারণ ফাদার নেম 255টি অক্ষরের মধ্যে থাকবে। এক্সপেরিয়েন্স
অনেকের বেশি থাকতে পারে, আবার অনেকের কম থাকতে পারে। কম থাকলেও এখানে কি ইউজ করতে হবে? লং টেক্সট। তাহলে শর্ট টেক্সট এবং লং টেক্সট বুঝতে পারছো? এখানে আমি আরেকটা টেবল দেখাচ্ছি। রোল কি লিখবে? রোলে 101 নাম্বার লিখতেছি। মার্ক 87 তাও নাম্বার। মোবাইল নাম্বার তাও নাম্বার। এইচ এখানেও নাম্বার। টোটাল নাম্বার এখানেও নাম্বার এন্ট্রি করতে হবে। অর্থাৎ এই টেবলে দেখতেছি আমরা নাম্বার এন্ট্রি করব। তাহলে এইরকম নাম্বার এন্ট্রি করার জন্য যে ডাটা টাইপটা নির্ধারণ করা হয় সেটা হচ্ছে কি? নাম্বার ডাটা টাইপ। এই ডাটা টাইপটার নামই হচ্ছে নাম্বার ডাটা টাইপ। এটার বর্ণনা কি লিখবে? যে ফিল্ডে নাম্বার এন্ট্রি করার প্রয়োজন হবে সেই ফিল্ডকে নির্ধারণ করার জন্য নাম্বার ডাটা টাইপ ব্যবহার করা হয়। নাম্বার ডাটা টাইপ ব্যবহার করলে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করা যাবে। আর এই ডাটা টাইপের উপর, অর্থাৎ নাম্বার ডাটা টাইপ ব্যবহার করলে এর উপর গাণিতিক অপারেশন করা যাবে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি কাজগুলো করা যাবে নাম্বার ডাটা টাইপ ব্যবহার করলে। তো নাম্বারগুলো দশমিক যুক্ত হতে পারে অথবা দশমিক ছাড়াও হতে পারে। যদি নাম্বার ডাটা টাইপটা ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে মেমোরি প্রয়োজন হয় 8 বাইট। এগুলো একটু খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা ডাটা টাইপের সাইজ কত, এগুলো এমসিকিউ কোয়েশ্চনে থাকে। তাহলে নাম্বার ডাটা টাইপের জন্য কত মেমোরির প্রয়োজন হয়? 8 বাইট। নাম্বার ডাটা টাইপটা কোথায় ব্যবহার করতেছে? যেমন রোল, রেজাল্ট, মার্ক, এইজ, মোবাইল নাম্বার, টোটাল নাম্বার ইত্যাদির ক্ষেত্রে কোন ডাটা টাইপ ইউজ করব? নাম্বার ডাটা টাইপ ইউজ করতে হবে। এটা ডেটা ফিল্ডের রেঞ্জের উপর ভিত্তি করে, ডেটা রেঞ্জের উপর ভিত্তি করে এই নাম্বার ডাটা টাইপকে আরো কতগুলো ক্যাটাগরিতে ভাগ করা হয়। বাইট, বাইটের জন্য কত বাইট মেমোরি? 1 বাইট। এগুলো একটু মনে রাখতে হবে। ইন্টিজার হলে 2 বাইট, লং ইন্টিজার 4 বাইট, সিঙ্গেল 4 বাইট, ডাবল 8 বাইট, ডেসিমেল 12 বাইট, রেপ্লিকেশন আইডি 16 বাইট। এগুলো হচ্ছে ডেটার মানের ব্যাপ্তি, অর্থাৎ ডেটার রেঞ্জের উপর ভিত্তি করে নাম্বার ডাটা টাইপকে এই ক্যাটাগরিতে ভাগ করা হয় এবং এদের মেমোরি সাইজ হচ্ছে এরকম। একটু শিখে নিবে। এটা একটু লক্ষ্য করো। আইডি 1 2 3 4 5 6 এগুলো কিভাবে আছে? সিরিয়ালি আছে, একটার পর একটা স্বয়ংক্রিয়ভাবে, এবং শুরু হয়েছে কত থেকে? 1 থেকে। যদি এরকম হয় তাহলে ডাটা টাইপ নির্ধারণ করতে হবে কি? অটো নাম্বার। অর্থাৎ যে ফিল্ডের ডেটাগুলো স্বয়ংক্রিয়ভাবে এন্ট্রি করার প্রয়োজন হয় সেই ফিল্ডকে নির্ধারণ করার জন্য অটো নাম্বার ডাটা টাইপ ব্যবহার করা হয়। অটো নাম্বার ডাটা টাইপ ব্যবহার করলে সাধারণত নাম্বার শুরু হবে 1 থেকে। 1 থেকেই শুরু হলে লেখা যাবে অটো নাম্বার, অন্যথায় অটো নাম্বার লেখা যাবে না, তখন লিখতে হবে নাম্বার। তাহলে কখন অটো নাম্বার ব্যবহার করব? যখনই স্বয়ংক্রিয়ভাবে ডাটা এন্ট্রি করার প্রয়োজন হবে সেই ক্ষেত্রে সেই ফিল্ডটাকে নির্ধারণ করার জন্য অটো নাম্বার ডাটা টাইপ ব্যবহার করা হয়, এবং অটো নাম্বার ব্যবহার করলে নাম্বারটা 1 থেকেই শুরু হবে। কম্পিউটার অটোমেটিকলি নাম্বারগুলো এন্ট্রি করে নেবে, এখানে কোনো ডাটা এন্ট্রি করা যাবে না তখন অটো নাম্বার ডাটা টাইপ ব্যবহার করলে। যেমন আমি একটু দেখাই। এটার একটু ডাটা টাইপটা দেখে আসি। সিরিয়াল, এখানে আমি কি ডাটা টাইপ কি দিছি? অটো নাম্বার। এবার এখানে ডাটা এন্ট্রি করে দেখি। এখানে অলরেডি দুইটা আছে। আমি যদি আরেকটা ডাটা এন্ট্রি করতে চাই 107, আরেকটা 108, দেখো অটোমেটিকলি 1 2 3 4 1 2 3 4 এইগুলো আমি এন্ট্রি করে নিই, কম্পিউটার অটোমেটিকলি এন্ট্রি করতেছে। যেমন আরেকটা যদি এন্ট্রি করি 109, যেমন সিরিয়াল নাম্বার কত হয়ে গেছে? 5 হয়ে গেছে। তাহলে অটো নাম্বার ইউজ করলে এটার জন্য কত মেমোরির প্রয়োজন হবে? 4 বাইট,
অটো নাম্বারের জন্য কত 4 বাইট, নাম্বারের জন্য কত বলছিলাম 8 বাইট, অটো নাম্বারের জন্য কত 4 বাইট। এগুলো একটু মনে রাখতে হবে। যদি যুক্তিমূলক কাজের জন্য অথবা যে সমস্ত ফিল্ডের ডেটার মান ইয়েস নো, সত্য মিথ্যা, হ্যাঁ বা না, বুলিয়ান ডেটা সংরক্ষণের জন্য যে ডেটা টাইপটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইয়েস নো। এই ফিল্ডের জন্য কত মেমোরি প্রয়োজন হবে 1 বাইট। যদি ইয়েস নো ডাটা টাইপ ইউজ করি তার জন্য মেমোরি প্রয়োজন হবে কত 1 বাইট। আর ইয়েস নো ডাটা টাইপ ইউজ করলে তখন একটি মাত্র অক্ষর এন্ট্রি করা যাবে, যেমন ইয়েস এর জন্য ওয়াই এন্ট্রি করা যাবে, নো এর জন্য এন এন্ট্রি করা যাবে, ট্রু এর জন্য টি, ফলস এর জন্য এফ ইউজ করা যাবে। একটি মাত্র অক্ষর ব্যবহার করা যাবে ইয়েস নো ডাটা টাইপ ইউজ করলে, এবং এটার মেমোরি হচ্ছে কত 1 বাইট। যেমন জেন্ডার, এখানে টিক মার্ক দিতে পারবো, ফাঁস বা ফেল, টিক মার্ক দিলে ফাঁস, টিক মার্ক না দিলে ফেল। এরকম ডেটা এইরকম করে ডেটা এন্ট্রি করার জন্য যে ডেটা টাইপ নির্ধারণ করতে হয় সেটা হচ্ছে ইয়েস নো। এটা একটু লক্ষ্য করো, এই টেবলটা ডেট অফ বার্থ কি লিখবে, তাহলে একটা ডেট অফ বার্থ লিখবে। স্টার্ট টাইম, এখানে সময় লিখতে হবে। জয়েনিং ডেট, এখানেও তারিখ লিখতে হবে। অর্ডার ডেট, এখানেও তারিখ। অর্থাৎ এই টেবলের ডাটাগুলো কীরকম, হয় তারিখ না হয় সময়। তাহলে পরের ডেটা টাইপ হচ্ছে ডেট এন্ড টাইম। যদি কোনো ডাটা টেবিলের কোনো ফিল্ডে এরকম ডেট অথবা টাইম এন্ট্রি করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ফিল্ডকে নির্ধারণ করার জন্য ডেটা টাইপ ডেট এন্ড টাইম ব্যবহার করতে হবে। ডেট এন্ড টাইম ব্যবহার করলে এর জন্য মেমোরি প্রয়োজন হবে 8 বাইট। তাহলে তারিখ এবং সময় এন্ট্রি করার জন্য কোন ডাটা টাইপ ডেট এন্ড টাইম। তারিখ হলেও ডেট এন্ড টাইম, আবার শুধু টাইম হলেও ডেট এন্ড টাইম। ডেট এন্ড টাইম ব্যবহার করতে হবে। আর এটার জন্য কত মেমোরি প্রয়োজন হবে 8 বাইট। এই তারিখগুলোর বিভিন্ন ফরম্যাটে হতে পারে, যেমন জেনারেল ডেট হতে পারে, লং ডেট, মিডিয়াম ডেট, শর্ট ডেট, এরকম করে হতে পারে। এই টেবলটা একটু লক্ষ্য করো। ফি, এখানে কি লিখবে টাকা পয়সা, স্যালারি, তাও টাকা, বিল টাকা, প্রাইস টাকা। এখানে একটু খেয়াল করো, প্রাইসে আমি একটা ডলার চিহ্ন দেখাচ্ছি, আবার যেখানে ১৫০০ টাকা লিখছি এখানে টাকার চিহ্ন দেখাচ্ছি। তাহলে কোন একটা টেবিলে যদি এরকম টাকা বা মুদ্রা এন্ট্রি করতে হয় সেই ক্ষেত্রে এই ফিল্ডগুলোর ডাটা টাইপ নির্ধারণ করতে হবে কারেন্সি ডাটা টাইপ। কারেন্সি ডাটা টাইপ ইউজ করলেই এরকম নাম্বারের সাথে মুদ্রা চিহ্ন বসবে। তাহলে এটার বর্ণনাটা কীরকম হবে, যদি কোনো ফিল্ডে টাকা পয়সা, টাকা বা মুদ্রা সংক্রান্ত কোনো ডাটা এন্ট্রি করার প্রয়োজন হয় সেই ফিল্ডকে নির্ধারণ করতে গেলে কোন ধরনের ডাটা টাইপ ইউজ করতে হবে, কারেন্সি ডাটা টাইপ ইউজ করতে হবে। আর কারেন্সি ডাটা টাইপ ইউজ করলে এর জন্য মেমোরির প্রয়োজন হবে কত বাইট 8 বাইট। কারেন্সির জন্য কত মেমোরির প্রয়োজন হবে 8 বাইট। কারেন্সি ডাটা টাইপের উপর গাণিতিক অপারেশন সম্পূর্ণ প্রযোজ্য, অর্থাৎ এখানে যোগ বিয়োগ গুণ ভাগ এই কাজগুলো করা যাবে কারেন্সি ডাটা টাইপ ইউজ করলে। বুঝতে পারছো? তাহলে যেই ফিল্ডে মনে করো ফি, এখানে আমরা বুঝতেছি যে ফিতে টাকা থাকে, তাহলে এই ফিল্ডকে নির্ধারণ করে দিতে হবে কারেন্সি। এখানে আমি যদি নাম্বার এন্ট্রি করি সাথে সাথে একটা মুদ্রার চিহ্ন চলে আসবে, যেমন বিল। আমি এখানে একটা নাম্বার এন্ট্রি করলাম, সাথে সাথে এটার সামনে একটা মুদ্রার চিহ্ন আসবে, অথবা ডলার চিহ্ন আসবে, অথবা অন্যান্য দেশের মুদ্রা চিহ্নগুলো আসবে কারেন্সি ডাটা টাইপ ইউজ করলে। তাহলে কোথায় ইউজ করা যায়, টিউশন ফি, স্যালারি, এক্সাম ফি, সার্ভিস চার্জ, এখানেও টাকা পয়সা সংক্রান্ত বিল, প্রাইস ইত্যাদি ক্ষেত্রে কি ধরনের ডাটা টাইপ, কারেন্সি ডাটা টাইপ। একটু দেখাই, ধরো 109, এখানে আমি এর ফি দিলাম 1000।
দেখো আমি 1000 টাইপ করছি, কিন্তু সাথে সাথে এখানে কি চলে আসছে, একটা ডলার সাইন চলে আসছে। কারেন্সি ডাটাটাই বোঝা গেছে। এটার জন্য কত মেমোরির প্রয়োজন হবে? 8 বাইট। আরেকটা ডাটা টাইপ হচ্ছে ওএলই অবজেক্ট, অবজেক্ট লিঙ্ক ইন অ্যান্ড এমবেডিং, অবজেক্ট লিঙ্ক ইন অ্যান্ড এমবেডিং। যে সমস্ত ডেটাবেজের নয়, অন্য কোনো প্রোগ্রাম থেকে লিঙ্কের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ডেটাবেজ আনতে হবে, সেই সব ক্ষেত্রে কোন ডাটা টাইপ ইউজ করতে হবে? ওএলই অবজেক্ট। আবার একটু বর্ণনাটা কীভাবে লিখবে? যে সমস্ত ডেটাবেজের নয়, অন্য কোনো প্রোগ্রাম থেকে লিঙ্কের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ডেটাবেজে আনতে হবে, সেই সব ক্ষেত্রে ডেটা টাইপ নির্ধারণ করতে হয় ওএলই অবজেক্ট। যেমন পিকচার, গ্রাফিক্স, গ্রাফ, সিগনেচার ইত্যাদি যোগ করার জন্য ডেটা টাইপে কোন ধরনের ডাটা টাইপ ইউজ করতে হবে? ওএলই অবজেক্ট। ওএলই অবজেক্ট ব্যবহার করলে পিকচারটা এইরকম করেই দেখাবে। একটু দেখাই। যেমন একটু দেখে আসি সিগনেচারের ডেটা টাইপটা কীরকম। সিগনেচার আমি কি ব্যবহার করছি? ওএলই অবজেক্ট। ওএলই অবজেক্ট ব্যবহার করলে 1099 এই রেকর্ডে আমি দেখাচ্ছি। এখানে রাইট ক্লিক করলাম, ইনসার্ট অবজেক্ট, তাহলে বিটম্যাপ ইমেজ দিলাম, ওকে। এখান থেকে একটা সিগনেচার দিলাম, ধরো আমার সিগনেচারটা দিলাম, এই সিগনেচারটা এখানে চলে আসবে। যদি আমি এখানে ডাবল ক্লিক করি, দেখো সিগনেচারটা ওপেন হয়ে গেছে। তার মানে যে সমস্ত, এই সিগনেচারটা কিন্তু ডেটাবেজের না, এটা অন্য একটা প্রোগ্রামের পেইন্টের। এই পেইন্ট থেকে আমি স্বয়ংক্রিয়ভাবে ডাটা এন্ট্রি করার জন্য কি ধরনের ডাটা টাইপ ইউজ করছি? এখানে ওএলই অবজেক্ট। ওএলই অবজেক্ট বোঝা গেছে? এরপর হচ্ছে হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্ক ডাটা টাইপ, তাহলে ডেটাবেজের সাথে ওয়েব পেজ, ইমেল অ্যাড্রেস অথবা অন্য কোনো প্রোগ্রামের ফাইলকে লিঙ্ক করার জন্য এ ধরনের ডাটা টাইপ ব্যবহার করা হয়। এ ধরনের ফিল্ডে ওয়েব অ্যাড্রেস হিসাবে ইউআরএল লেখা থাকে। তাহলে একটি হাইপারলিঙ্ক অ্যাড্রেসের 3টি অংশ থাকতে পারে এবং প্রতিটি অংশে 2048টি অক্ষর ধারণ করা যাবে। তাহলে হাইপারলিঙ্ক ডাটা টাইপটা কখন ইউজ করব? দেখি যে ফিল্ডের নাম ওয়েব পেজ লিখা আছে, অথবা ওয়েবসাইট লিখা আছে, অথবা ইমেল অ্যাড্রেস লিখা আছে, সেই সব ক্ষেত্রে কোনটা ইউজ করব? হাইপারলিঙ্ক। এটা একটু লক্ষ্য করো। গ্রুপ, তাহলে গ্রুপে কি থাকে? সায়েন্স, আর্টস, কমার্স, ক্লাস, একাদশ, দ্বাদশ, ডিগ্রি, অনার্স এই জাতীয় তথ্য থাকে। সেকশন এ, বি, সি, ডি, জেন্ডার, মেল, ফিমেল, আদার্স এরকম। তাহলে গ্রুপ প্রত্যেকজনের জন্য লাগতেছে, ক্লাস প্রতিজনের জন্য লাগতেছে, অর্থাৎ প্রতিটা রেকর্ডে ডাটাগুলো লাগতেছে। তো এই ডাটাগুলো যদি আমি এরকম লিস্ট থেকে এন্ট্রি না করে এরকম লিস্ট থেকে সিলেক্ট করতে চাই, সেই ক্ষেত্রে লুকআপ উইজার্ড ডাটা টাইপ ব্যবহার করতে হবে। তাহলে লুকআপ উইজার্ড ব্যবহার করলে বর্ণনা কিভাবে লিখবে? সরাসরি ডেটা এন্ট্রি না করে, এখানে আমরা কিবোর্ড থেকে সরাসরি টাইপ করব না, এটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট, এখানে ক্লিক করলে একটা লিস্ট বের হবে। তাহলে সরাসরি ডেটা এন্ট্রি না করে ড্রপ ডাউন লিস্ট থেকে ডেটা নির্বাচন করে ডেটা এন্ট্রি করার জন্য যে ডেটা টাইপ ব্যবহার করা হয় তা হচ্ছে লুকআপ উইজার্ড। যে সমস্ত ফিল্ডের ডেটা টাইপে আমরা ডাটা এন্ট্রি করব না, একটা লিস্ট থেকে ক্লিক করে ডাটা এন্ট্রি করব, সেই ক্ষেত্রে কোনটা ইউজ করতে হবে? লুকআপ উইজার্ড। সাধারণত ডেটা এন্ট্রি নির্ভুল করার জন্য, ভুলের পরিমাণ কমানোর জন্য এই ডেটা টাইপটা ব্যবহার করা হয়। একটু দেখে আসি। যেমন ক্লাস, জিপিএতে আমি লিখতে পারবো 5 লিখলাম,
ক্লাসে ক্লিক করলেই এখানে একটা লিস্ট বের হবে। এখান থেকে আমি দ্বাদশ সিলেক্ট করতে পারবো, এন্ট্রি করতে হবে না, সিলেক্ট করে দিলেই হবে, সিলেক্ট করতে পারবো। তাহলে এটা কিভাবে পারতেছি? কারণ এখানে আমি আগে থেকে ডাটা টাইপ নির্ধারণ করে দিছি ক্লাসের কি, ক্লাসেরটা ডাটা টাইপ নির্ধারণ করে দিছি কি, লুকআপ উইজার্ডের জন্য কত মেমোরি প্রয়োজন হবে? 4 বাইট। অ্যাটাচমেন্ট, ডকুমেন্ট, ফাইল, অডিও, ভিডিও, টেক্সট, ছবি, স্বাক্ষর, গ্রাফ, লোগো, আইকন, কম্প্রেস, জিপ ফাইল ইত্যাদি সংযুক্ত করার জন্য অ্যাটাচমেন্ট ডেটা টাইপ ব্যবহার করা হয়। অ্যাটাচমেন্ট ব্যবহার করলে এভাবে দেখাবে, একটু দেখাচ্ছি। এখানে আমি একটা ফাইল অ্যাটাচ করব, তাহলে এটাতে ডাবল ক্লিক করলাম, অ্যাড করলাম, এখান থেকে আমি এই পিকচারটা অ্যাড করলাম। ওকে, অ্যাটাচ হয়ে গেছে। এখানে যদি ক্লিক করি, ওপেন দিই, আমি কি অ্যাটাচ করলাম সেটা দেখা যাবে। এই যে এই পিকচারটা অ্যাটাচ করলাম। তাহলে পিকচার, অডিও, ভিডিও, গ্রাফিক্স ইত্যাদি সংযুক্ত করার জন্য অ্যাটাচমেন্ট ডেটা টাইপটা ব্যবহার করা যায়। অ্যাটাচমেন্টও ব্যবহার করা যাবে, ওএলই অবজেক্টও ব্যবহার করা যাবে। দুটার পার্থক্য দেখালাম। অ্যাটাচমেন্ট হলে এভাবে দেখাবে, আর ওএলই অবজেক্ট হলে এর আগে দেখাইলাম, একটু দেখে নিবে। লাস্ট ডাটা টাইপ হচ্ছে ক্যালকুলেটেড। একাধিক ফিল্ডের ডেটাকে হিসেব নিকেশ করে কোন একটি ফিল্ডে প্রদর্শনের জন্য এই ফিল্ড ব্যবহার করা হয়। যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম এই দুটি ফিল্ডকে একত্র করে স্টুডেন্ট নেম হিসাবে প্রদর্শন করা যায়। প্রথমটা ছিল টেক্সট বা শর্ট টেক্সট। তাহলে টেক্সট ইউজ করলে কয়টা অক্ষর লেখা যাবে? 1 থেকে 255টি অক্ষর। এটার জন্য কত মেমোরির প্রয়োজন হবে? অর্থাৎ এখানে দৈর্ঘ্য অনুযায়ী মেমোরির প্রয়োজন হবে। পরেরটা ছিল লং টেক্সট। এখানে কয়টা অক্ষর ব্যবহার করা যাবে? 65,000। এটার মেমোরি কত? দৈর্ঘ্য অনুযায়ী। এরপরে নাম্বার ডাটা টাইপের ক্ষেত্রে কত বলছিলাম? 8 বাইট। নাম্বার ডাটা টাইপকে আবার কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। তার মধ্যে একটা হচ্ছে বাইট। বাইট ব্যবহার করলে মেমোরি কত হবে? 1 বাইট। ইন্টিজার হলে 2 বাইট, লং ইন্টিজার হলে 4 বাইট, সিঙ্গেল হলে 4 বাইট, ডাবল হলে 8 বাইট। কারেন্সির জন্য, কারেন্সি টাকা পয়সা মুদ্রা সংক্রান্ত ডেটা ইনপুট করার ক্ষেত্রে কোন ডাটা টাইপ? কারেন্সি। এটার জন্য কত বাইট? 8 বাইট। অটো নাম্বার এটার জন্য কত? 4 বাইট। ডেট এন্ড টাইম কত লাগবে? 8 বাইট। ইয়েস নোর জন্য কত? 1 বাইট। ওএলই অবজেক্ট কত মেমোরি প্রয়োজন হতে পারে? 1 গিগাবাইট। হাইপারলিঙ্ক কয়টা অক্ষর লেখা যায়? 64,000 এবং এটার মেমোরি দৈর্ঘ্য অনুযায়ী। লুকআপ উইজার্ড 4 বাইট। এখানে একটা ভুল আছে, ইয়েস নো। ইয়েস নোর জন্য মেমোরি কত হবে? 1 বাইট লিখতে হবে, বিট হবে না, 1 বাইট। কারণ ইয়েস নো ব্যবহার করলে ইয়েসের জন্য ওয়াই, ওয়াই হচ্ছে একটা অক্ষর, একটা অক্ষর মানে হচ্ছে 1 বাইট। ডেটা টাইপ সহ একটি টেবিল তৈরির উদাহরণ। এখানে কতগুলো ফিল্ড দেওয়া আছে? আইডি, রোল, নেম, ফাদার্স নেম, গ্রুপ, ফি, মোবাইল নাম্বার, জিপিএ, ইমেল, পিকচার, এই ফিল্ডগুলো দেওয়া আছে। এই ফিল্ডগুলোর সমন্বয়ে একটা টেবিল তৈরি করতে হবে। ফিল্ডগুলোর সাহায্যে একটা টেবিল তৈরির প্রক্রিয়া। লিখো, কিভাবে লিখবে? ডেটাবেস প্রোগ্রাম মাইক্রোসফট এক্সেস চালু করতে হবে। ব্ল্যাঙ্ক ডেটাবেস অপশন সিলেক্ট করতে হবে। ডেটাবেস ফাইলটিকে যে নামে সংরক্ষণ করতে হবে সেই নাম ডান দিকে থাকা ডায়লগ বক্সে লিখে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। তৈরি হওয়া ডেটাবেস উইন্ডোর
ক্রিয়েট মেনুর অন্তর্গত টেবল ডিজাইন অপশনে ক্লিক করতে হবে। প্রাপ্ত ডিজাইন ভিউ থেকে ফিল্ডগুলোর নাম ও ডেটা টাইপ নিম্নরূপে নির্ধারণ করতে হবে। এগুলো হচ্ছে প্রক্রিয়া। এখন এই ফিল্ডগুলোর সমন্বয়ে আইডি, রোল, নেম, ফাদার নেম, গ্রুপ, এই ফিল্ডগুলোর সমন্বয়ে একটা টেবিল তৈরি করো। তাহলে এটার আনসার কিভাবে লিখবে? এই ফিল্ডগুলোর সমন্বয়ে একটা টেবিল তৈরি করার প্রক্রিয়া নিম্নরূপে। এভাবে লিখে প্রথমে লিখবে ফিল্ড নেম, খাতায় লিখতে হবে ফিল্ড নেম, তারপরে এই পাশে লিখতে হবে ডেটা টাইপ। ফিল্ড নেম প্রথমে আছে আইডি, এখানে আইডি লিখলাম, তাহলে আইডির ডাটা টাইপ কী হবে? অটো নাম্বার। রোল কী হবে? নাম্বার। নেম, নেমই কী থাকে? শর্ট টেক্সট। ফাদার নেম শর্ট টেক্সট। গ্রুপ যেমন সায়েন্স, আর্টস, কমার্স সবার ক্ষেত্রে লাগতেছে, সেই জন্য এটা দিলাম কি? লুকআপ উইজার্ড। লুকআপ উইজার্ড দিলে লিস্ট থেকে ডাটা নির্বাচন করে ডাটা এন্ট্রি করা যাবে। ফি হলে কারেন্সি। মোবাইল নাম্বার, নাম্বার। জিপিএ, নাম্বার। ইমেল, ডাটাটা কী হবে? হাইপারলিঙ্ক। পিকচারের ক্ষেত্রে ওলি অবজেক্ট অথবা অ্যাটাচমেন্ট। এইগুলো দেওয়ার পরে একটা নাম দিয়ে টেবলটা সেভ করতে হবে। সেভ করে টেবলের উপর যখন ডাবল ক্লিক করা হবে তখনই টেবলটি ডাটা এন্ট্রি করার জন্য ওপেন হবে। তাহলে নিম্নোক্ত টেবিলটি তৈরি হবে। এই ডাটা টাইপগুলো নির্ধারণ করার পরে এই টেবলটা তৈরি হবে এবং এখানে ডাটা এন্ট্রি করতে পারবে। আমি এই টেবলটা একটু তৈরি করে দেখাই, একটু খেয়াল করো। ডাটা টাইপে গেলাম, স্টুডেন্ট নামে আমি একটা টেবল তৈরি করবো। এখানে কি কি ফিল্ড আছে? আইডি, রোল, নেম, ফাদার্স নেম। তাহলে ক্রিয়েটে ক্লিক করলাম, টেবল ডিজাইনে ক্লিক করলাম, এখানে ফিল্ডে লিখব কি? আইডি। তারপর আছে রোল, ফাদার নেম, তারপরে কি আছে? গ্রুপ, ফি, মোবাইল নাম্বার। গ্রুপ, ফি, মোবাইল নাম্বার। গ্রুপ, ফি, মোবাইল নাম্বার। তারপর আর কি আছে? জিপিএ, ইমেল, পিকচার। ফিল্ডগুলো লেখা শেষ, আর ফিল্ড নেই। এবার এটার ডাটা টাইপ নির্ধারণ করতে হবে। আইডি হলে অটোমেটিকলি আসবে, সেই জন্য এটা দিলাম কি? অটো নাম্বার। রোলে কি থাকে? নাম্বার। ফাদার নেমে কি থাকে? অক্ষর থাকে, সেই জন্য শর্ট টেক্সট দিলাম। গ্রুপটা আমি সরাসরি এন্ট্রি না করে লিস্ট থেকে ডাটা নিব, সেই ক্ষেত্রে কি দিতে হবে? লুকআপ উইজার্ড। তো লুকআপ উইজার্ড দেওয়ার পরে আমাকে কি কি ডাটা এন্ট্রি করতে হবে সেগুলো এখানে লিখে দিলাম। যেমন এইচএসসি দিলাম, ডিগ্রি, অনার্স। লুকআপ উইজার্ড দিলাম। ফিতে কি থাকে? কারেন্সি। মোবাইল নাম্বার, নাম্বার। মোবাইল নাম্বারের ক্ষেত্রে যদি নাম্বার ইউজ করি তাহলে জিরোটা দেখাবে না, সামনে যে জিরো থাকে 01816 জিরোটা দেখাবে না। আর জিরো যদি দেখানোর প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এখানে ডাটা টাইপ হিসাবে শর্ট টেক্সট দিতে হবে। তাহলে মোবাইল নাম্বারের জন্য ডাটা টাইপ কী হতে পারে? নাম্বারও হতে পারে, শর্ট টেক্সটও হতে পারে। জিপিএতে কী থাকে? নাম্বার। ইমেল, এটা দিলাম হাইপারলিঙ্ক। পিকচারে দিলাম অ্যাটাচমেন্ট। তাহলে এই ডাটা টাইপগুলো দেওয়ার পরে এটাকে একটা নাম দিয়ে সেভ করে ফেলবো। এই টেবলটার নাম দিলাম স্টুডেন্ট। দেখো এখানে স্টুডেন্ট নামে টেবল নাই, এই টেবলটার নাম দিলাম আমি স্টুডেন্ট। ওকে ক্লিক করলে এখানে
স্টুডেন্ট নামে একটা টেবল তৈরি হয়ে যাবে। এটাতে যখন আমরা ডাবল ক্লিক করব এই টেবলটা ডাটা এন্ট্রি করার জন্য ওপেন হয়ে গেছে। এখানে ডাটা এন্ট্রি করা যাবে। যেমন আমি আইডিতে কোনো ডাটা এন্ট্রি করতে পারবো না। রোল 105 দিলাম, ফাদার নেম দেওয়া যাবে, গ্রুপে দিছি লুকআপ উইজার্ড, সেই জন্য এখানে লিস্ট থেকে ডাটা এন্ট্রি করা যাবে। ফিতে কারেন্সি দিছি, জন্য টাকা পয়সা সংক্রান্ত ডাটা এন্ট্রি একটা মুদ্রা আসবে। যেমন 01670469636। নাম্বার দিলে জিরোটা দেখাচ্ছে না কেন? এখানে আমি নাম্বার ডাটা টাইপ ইউজ করছি। যদি এটার ডাটা টাইপটা আমি শর্ট টেক্সট দিয়ে দিই, মোবাইল নাম্বারের ডাটা টাইপ যদি শর্ট টেক্সট দিয়ে দিই, তাহলে এখন জিরো দেখাবে। 01670469636 জিরো দেখাচ্ছে শর্ট টেক্সট দেওয়ার কারণে। জিপিএ 3.75, আমি দিছি 3.75, এখানে কি হয়ে গেছে 4 হয়ে গেছে। তার মানে এখানে একটু কারেকশন করতে হবে। জিপিএতে আমি দিলাম কি নাম্বার, তো নাম্বার ডাটা টাইপটা এখান থেকে ডাবল করে দিতে হবে। এখন দেখি 3.75 এখন এন্ট্রি করা যাবে। এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া যাবে। তারপরে এখানে আমি অ্যাটাচমেন্ট দিছি, একটা পিকচার অ্যাড করা যাবে। এখান থেকে একটা পিকচার নিয়ে নিই, পিকচার অ্যাড করা যাবে। ঠিক আছে, এ হচ্ছে ডেটা টাইপ সহ একটা টেবিল তৈরির প্রক্রিয়া। বুঝা গেছে? ডেটা টাইপগুলো আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আমি আরেকটা টেবল দেখাচ্ছি। যেমন রোলের ডেটা টাইপ কী হবে? নাম্বার। নেম ডেটা টাইপ কী হবে? শর্ট টেক্সট অথবা টেক্সট। অ্যাড্রেস লং টেক্সট লিখতে পারো অথবা মেমো লিখতে পারো। ডেট অফ বার্থ জয়েনিং ডেট ডেটা টাইপ কী হবে? ডেট অ্যান্ড টাইম। ফি, প্রাইস, টাকা, স্যালারি, এই সমস্ত ফিল্ডের ক্ষেত্রে কোন ডাটা টাইপ? কারেন্সি। আচ্ছা, ফি ইউজ করা যাবে যদি দেখি যে ডলার চিহ্ন আছে অথবা টাকার চিহ্ন আছে অথবা টাকা থাকে, তাহলে কি ইউজ করতে হবে? কারেন্সি। অন্যথায় কি লিখতে হবে? নাম্বার। ধরো ফি দেওয়া আছে কিন্তু ফিল্ডে 500 এন্ট্রি করা আছে, 500 এর আগে এরকম ডলার অথবা টাকার চিহ্ন নাই, সেই ক্ষেত্রে ডাটা টাইপটা হবে কি? নাম্বার। কমেন্টে অনেক কিছু লিখতে হয়, সেজন্য লং টেক্সট হবে অথবা মেমো। ফটো, পিকচার, ইমেজ কি হবে? ওয়েলি অবজেক্ট অথবা অ্যাটাচমেন্ট। বুক নেম তোমরা বলো, শর্ট টেক্সট। ক্লাস, এটা লিস্ট করে রাখলে সুবিধা হয়, সেই জন্য লুকআপ উইজার্ড। গ্রুপ, তাও লুকআপ উইজার্ড। মোবাইল নাম্বারও হতে পারে, জিরো দেখানোর জন্য টেক্সট হতে পারে। আইডি, অটো নাম্বার। যদি নাম্বার 1 থেকে শুরু হয়, 1 থেকে শুরু হলে অটো নাম্বার দিবে। ধরো আইডিতে একটা টেবলে ডাটা এন্ট্রি করা আছে, আইডিতে দেওয়া আছে 5, 6, 7 এরকম করে, 1 থেকে 9, সেই ক্ষেত্রে ডাটা টাইপ হবে নাম্বার। আর 1 থেকে শুরু হলে কি হবে? অটো নাম্বার। ডেজিগনেশন পদবি কি হবে? যেমন অফিসার, ম্যানেজার, লেকচারার এই জাতীয় থাকলে লুকআপ উইজার্ড। ডিভিশন কি হবে? লুকআপ উইজার্ড। সেশন কি হতে পারে? নাম্বার। আবার একটু খেয়াল করো, তাহলে রোলের জন্য কি ডাটা টাইপ? নাম্বার। নেমের জন্য কি? শর্ট টেক্সট। অ্যাড্রেসের জন্য কি হবে? লং টেক্সট। ডেট অফ বার্থ জয়েনিং ডেট কি হবে? ডেট অ্যান্ড টাইম। ফিস, প্রাইস, টাকা, স্যালারি কি হবে? কারেন্সি। কমেন্টের জন্য লং টেক্সট।
ফটো পিকচার ইমেজ কি হবে, ওয়েলি অবজেক্ট দিতে পারো অথবা অ্যাটাচমেন্টও দেওয়া যাবে। বুক নেম, শর্ট টেক্সট, ক্লাস, লুকআপ উইজার্ড, গ্রুপ, লুকআপ উইজার্ড, মোবাইল নাম্বারও দেওয়া যাবে। আর জিরো দেখানোর জন্য কি দেওয়া যাবে, টেক্সট, আইডি, অটো নাম্বার, ডেজিগনেশন কি দেওয়া যাবে, লুকআপ উইজার্ড, ডিভিশন, তাও লুকআপ উইজার্ড দেওয়া যাবে। সেশনে নাম্বার দেওয়া যাবে অথবা লুকআপ উইজার্ড ব্যবহার করা যাবে। এখানে আমি আরেকটা টেবিল দেখাচ্ছি, উল্লেখিত টেবিলটির ডেটা টাইপগুলো আলোচনা করো। উল্লেখিত টেবিলটির ডেটা টাইপগুলো আলোচনা করো। এটার আনসার কিভাবে লিখবে, উল্লেখিত টেবিলটির ডেটা টাইপগুলো নিম্নরূপ। প্রথমে ফিল্ড নেম লিখবে, এরপরে ডেটা টাইপ লিখবে। এটা তোমাদের বাড়ির কাজ দিলাম, এটা তোমরা বাড়ির কাজ করবে, করে স্ক্রিনশট দিয়ে কমেন্ট বক্সে দিয়ে দিবে অথবা ইনবক্সের মাধ্যমে আমার কাছে পাঠাবে। প্রথমে ফিল্ড নেম, যেমন রোল আছে রোল লিখলাম, নেম আছে নেম লিখলাম, অ্যাড্রেস লিখলাম। এখানে যেই ফিল্ডগুলো আছে সবগুলো লিখছি। তো রোলের ডাটা টাইপ কী হবে তোমরা ইতিমধ্যে জেনে গেছো। নেমের ডাটা টাইপ কী হবে, অ্যাড্রেসের ডাটা টাইপ কী হবে। ডেটা টাইপগুলো লেখার পর, যেমন রোলের ডাটা টাইপ তুমি লিখছো নাম্বার, তাহলে যদি নাম্বার লিখো, এখানে যদি নাম্বার লিখো, রোলের ডাটা টাইপ নাম্বার, এটা লেখার পরে এখানে নাম্বার ডাটা টাইপের বর্ণনাটা লিখতে হবে। তাহলে যে ফিল্ডে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহারের প্রয়োজন হয় সেই সব ফিল্ডকে নির্ধারণ করার জন্য কোন ধরনের ডাটা টাইপ ইউজ করা হয়, নাম্বার ডাটা টাইপ। নাম্বার ডাটা টাইপের জন্য কত মেমোরির প্রয়োজন হয়, 0 থেকে 9, নাম্বার দশমিক যুক্ত, দশমিক ছাড়া হতে পারে, এই জাতীয় কথাবার্তাগুলো লিখতে হবে। নেম, যে ডাটা টাইপ লিখবে সেটার বর্ণনা লিখতে হবে। ফটো, যেমন অ্যাটাচমেন্ট হতে পারে অথবা ওয়েলি অবজেক্ট হতে হবে, সেটার বর্ণনা লিখতে হবে। এটা তোমাদের বাড়ির কাজ দিলাম। এই ক্লাসগুলো যারা দেখতেছে না তোমার বন্ধুরা, এদেরকে একটু জানিয়ে দিবে অনলাইন ক্লাসগুলো দেখার জন্য, এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। আশা করি ডেটা টাইপ নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।